2026-এ তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক অক্ষুণ্ণ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দল। তার কারণ বিহারের সম্প্রতি যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে দেখা যাচ্ছে যে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম তারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছে। 5টি আসন জিতেছে এবং 5টি আসনই বিহার বাংলা যে সীমান্ত, সেই সীমান্তবর্তী অঞ্চল কিষানগঞ্জ এবং পূর্ণিয়া জেলাতে। এই মিম অর্থাৎ এই অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল যে পার্টি রয়েছে আসাদুদ্দিন ওয়াইসি, যার সর্বে সর্বা, যেটা জানা যাচ্ছে যে মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলাতে তারা তাদের প্রার্থী দেবে। সবথেকে বেশি তারা এখন সক্রিয় মালদা জেলাতে। এটা জানা যাচ্ছে যে মালদা জেলার বেছে বেছে 7টা বিধানসভার দিকে তাদের নজর, এবং এই নিয়ে যথেষ্ট সক্রিয় হয়েছে তার দলের নেতারা। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি আসবেন এবং বিভিন্ন জেলাতে তাদের যে সংগঠন, সেই সংগঠনকে চাঙ্গা করবে। অন্যদিকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকি যার সর্বেসর্বা, তার ভাই নওয়াজ সিদ্দিকি, তিনি ভাঙড়ের বিধানসভার তিনি এখনই বিধায়ক রয়েছেন। এই আইএসএফও কিন্তু যথেষ্ট বেগ দিতে পারে। তৃণমূল কংগ্রেসের সম্প্রতি যে সাংগঠনিক রদবদল হয়েছে, সেই রদবদলে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় সংগঠনের মধ্যে ক্ষোভ জন্মেছে। বিশেষ করে যে এলাকাগুলিতে মুসলিম প্রধান সংখ্যালঘু ভোট, সেই এলাকাতে এই সাংগঠনিক যে রদবদল, এই রদবদলের ফলে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। দলের বিরুদ্ধে বিক্ষোভ, যে সাম্প্রতিক যে রদবদল হয়েছে সেই সংগঠনের বিরুদ্ধে তাদের বিক্ষোভ, এবং সর্বোপরি এই বিক্ষোভের শেষ রেজাল্ট হচ্ছে তারা দলে দলে বেশ কিছু জায়গায় আইএসএফে যোগ দিচ্ছে এবং আইএসএফের শক্তি ক্রমাগতভাবে বাড়ছে। দক্ষিণ 24 পরগনা তো বটে, এবং উত্তর 24 পরগনারও বেশ কিছু জায়গাতে আইএসএফ তাদের শক্তি সংগঠন বাড়িয়েছে। হুগলি, নদিয়া, হাওড়া বিভিন্ন জায়গাতেও দেখা গেছে যে আইএসএফের যে তাদের যে জনসমর্থন, সেটা দিন দিন বাড়ছে। এরপরে যদি আসাদুদ্দিন ওয়াইসির দল তারা যদি সক্রিয় হয়, তাহলে সেক্ষেত্রে মুসলিম ভোট ব্যাংকে একটা বড় ভাঙন ধরতে পারে। অন্যদিকে ইতিমধ্যে বেসুরও গাইছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। প্রত্যেকেই জানে হুমায়ুন কবিরের মাথায় অধীর চৌধুরীর হাত রয়েছে, আর অধীর চৌধুরী এখনও পর্যন্ত তামাম বহরমপুর তো বটে, এমনকি মুর্শিদাবাদ জেলাতে তার যথেষ্ট প্রভাব রয়েছে। ফলে নতুন করে যদি আরেকটি দল হুমায়ুন কবির তৈরি করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মুর্শিদাবাদে মুসলিম ভোট ব্যাংকের ওপরে প্রভাব পড়বে। তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের ওপরে প্রভাব পড়বে। এই কারণে তৃণমূলের মধ্যে এখন এই মুসলিম ভোট ব্যাংক নিয়ে তারা যথেষ্ট চিন্তিত, এবং যে কারণেই 6ই ডিসেম্বর বিশেষ সংহতি দিবস তারা ডাক দিয়েছেন, এবং সেটা খুব বড় করে হবে। প্রত্যেক বছরই তারা করে, কিন্তু এবার একটু বড় করে করছে। তার পেছনে তার কারণ যেটা, যে তাদের পেছনে যে মুসলিম ভোট ব্যাংক, মুসলিমদের জনসমর্থন অটুট আছে কিনা, সেটা একবার ঝালাই করে নেওয়া। আর সে সংহতি দিবসে রানী রাসমণি রোডে যে ডাক দেওয়া হয়েছে, সেখানটায় উপস্থিত থাকতে পারেন একদিকে যেমন স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং অন্যদিকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি তারা দুজনে মিলে মুসলিম ভোট ব্যাংকে অটুট রাখার চেষ্টা করুক না কেন, যেভাবে মুসলিমদের মধ্যে তৃণমূল সম্পর্কে একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, একটা বিক্ষোভ, তৃণমূলের দল বিরোধী কথা, আইএসএফের শক্তি বাড়া, আসাদুদ্দিন ওয়াইসি মিমের শক্তি বাড়া, এগুলি কিন্তু 2026-এ তার একটা প্রভাব পড়লেও পড়তে পারে। অন্যদিকে বিজেপি এই আশাতে রয়েছে যে তাদের হিন্দু যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক যদি অটুট রাখে, আর তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে যদি ভাঙন ধরাতে পারে, তাহলে হয়তো বিড়ালের ভাগ্যে শিখে ছেঁড়ার মতোও ছিটতে পারে। ফলে 2026-এ বিধানসভায় তৃণমূলের লক্ষ্য থাকবে তাদের মুসলিম ভোট ব্যাংকে ধরে রাখা, অটুট রাখা। অন্যদিকে এই মুসলিম সংগঠনগুলি তারা নিজেদের অস্তিত্ব রাখার জন্য এবং নিজেদের শক্তি বিধানসভায় বাড়ানোর জন্য তারা যে যেমনভাবে পাচ্ছে পার্টির সংগঠন বাড়াচ্ছে।
তাতে দেখা যাচ্ছে যেটা বিহারে মাত্র 1.9% ভোট পেয়ে মিম 5টি আসন পেয়েছে। বোঝাই যাচ্ছে যে ভোট কাটাকাটি কীভাবে হয়েছে। এই অঙ্কে যদি পশ্চিমবঙ্গে ঠিক এই অঙ্কে যদি এভাবে ভোট কাটাকাটি হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে এই চিন্তার রেখা আরও বাড়বে। আর সে কথা মনে রেখেই সম্ভবত এখন থেকে মুসলিম ভোট ব্যাংক গুছিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তৃণমূল সুপ্রিমো।